জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং স্বাস্থ্যবান হিসেবে গড়ে তুলতে তাদেরকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে। আজ রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৭ম জাতীয় ফেন্সিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মাদকের কথা বলি, ছিনতাইয়ের কথা বলি, নানান ধরনের অপরাধের কথা বলি, কিন্তু আমরা যদি সব লেভেলে খেলাধুলাটাকে বেশি উৎসাহিত করতে পারি তাহলে দেখবেন ক্রাইম সমাজে কমে যাবে। আবার নিউ জেনারেশন গড়তে গেলে খেলাধুলা লাগবে। আপনি অনেক কিছু জানেন, ফিজিক্যালি আনফিট আপনার কোনো দাম নাই। যেহেতু আমাদের বিভিন্ন বাহিনীর একটা করে বাজেট বরাদ্দ থাকে স্পোর্টস, কালচার, খেলাধুলা, এবং বাহিনীর মূল উদ্দেশ্যই হলো ফিটনেস। ফিটনেসের অনেকগুলো উপায় আছে, তার মধ্যে এটা একটা ফিটনেস। আমিও আপনাদের বিভিন্ন বাহিনী প্রধানদের সাথে কথা বলবো যে আপনারা আপনাদের অন্তত অন্য ইউনিট কোনটা কিভাবে আছে আমার জানা দরকার নাই, ফেন্সিং ইউনিট সব বাহিনীতে থাকে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুব ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি, বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম এবং জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। 4 দিনব্যাপী প্রতিযোগিতায় 16টি দলে 160 জন ফেন্সার অংশগ্রহণ করেছেন। 5 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপাল কাবাডি দলকে 5টি লোনাসহ 53-29 পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ জাতীয় কাবাডি দল। এতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ। স্বাগতিকরা প্রথমার্ধে এগিয়ে ছিল 28-11 পয়েন্টে। এর আগে পল্টন ময়দানে দ্বিপাক্ষিক এই কাবাডি সিরিজের উদ্বোধন করেন যুব ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।